আচ্ছা, আপনাদের সামনে আমার এই ভিডিওটা গিয়েছিল আর আপনি ধাক্কা মেরে উপরের দিকে উঠিয়ে দিয়েছেন। এত সুন্দর, সুন্দর নাচ আর সাথে যদি এত রং-টং থাকে কেউ কি কখনো ধাক্কা মেরে উপরের দিকে উঠে দেয়? অবশ্যই কিন্তু না। যখনই কিন্তু টিভিতে আমরা গান ছাড়ি বা গান শুনি তখনই আমার মেয়ে দৌড়ে চলে আসে। যদি কোনো সুন্দর নাচ হয় বা গান হয় তখন সে অস্থির হয়ে যায় সে কি পড়বে এবং কিভাবে নাচটা শুরু করবে। ফাইনালি কোন জায়গায় তার স্কার্টটা পড়ে আছে, কোন জায়গায় তার টি-শার্ট পড়ে আছে সে দৌড়ে ওগুলি নিয়ে আসে। আর চোখে একটা সানগ্লাস লাগিয়ে নেয়, তারপরে হচ্ছে তার উড়াদুরা ডান্স শুরু হয়ে যায়। আজকে সাথে থাকেন, পুরো ভিডিওটা কন্টিনিউ করুন, অনেক কিছু জানতে পারবেন। এই তো দেখতে পাচ্ছেন এখানে দুপুরে রান্নাবান্না আয়োজন চলছিল। সিম্পলভাবে সব কিছু করে নিচ্ছিলাম। ভিডিওটা যদিও একটা লং ভিডিও বানাবো না আমি এখানে, কারণ হচ্ছে 15 সেকেন্ড ভিডিওই কেউ দেখতে চায় না, আবার বড় বড় ভিডিও আবার কারা দেখবে, সেজন্য হচ্ছে সবসময় ছোটো টাইপের ভিডিও আমি বানিয়ে থাকি এবং তারপরও মাঝে মধ্যে একটু বড় হয়ে যায়। আশা করছি যারা আমাকে পছন্দ করেন তারা অবশ্যই হচ্ছে ভিডিওটার সাথে থাকবেন এবং কন্টিনিউ করবেন। আচ্ছা, এখানে বলেন তো এটা আমি কি বড়া বানাচ্ছি? এটা হচ্ছে কেলাকুমচা পাতা দিয়ে ডালের বড়া বানাচ্ছি। জানি না কোন কোন জেলায় এটাকে বানিয়ে আপনারা খান, তবে খুব সুস্বাদু হয় আর খেতে খুব মজা হয়। আমি ভীষণ পছন্দ করি বলে মাঝে মধ্যে আমার আম্মু এটা বানিয়ে থাকে। আরেক পাশে হচ্ছে মাছ আর হচ্ছে রেখা দিয়ে রান্না করা হচ্ছে। তো ফাইনালি দেখিয়ে দিলাম আপনাদেরকে আজকে কি, কি করছি। তো আরেক পাশে দেখেন কি সুন্দর করে হাঁটি, হাঁটি করে হাঁসগুলো হাঁটছে। আরেক পাশে কিন্তু আমার বড়াগুলো বানানো শেষ হয়ে গিয়েছে। আমি খুব মুচমুচে করে ভেজে নিয়েছি। তো ফাইনালি এখানে কিছু বড়া ভাজা হয়ে গিয়েছে আর ৩-৪ টা হচ্ছে এখনো ভাজতেছি। তো আমার সাথে থেকে আপনারা পুরো ভিডিওটা দেখেন এবং কেমন হয়েছে গ্রামীণ পরিবেশের রান্নাবান্নাগুলো অবশ্যই কিন্তু আপনারা আমাকে জানাবেন। আর সবার উদ্দেশ্যে বলছি, যাদের সামনে ভিডিওটা যায় কেউ কখনো ধাক্কা মারবেন না। আপনার ভিডিওটা যখন ছাড়েন আপনি অনেক আশা নিয়ে ছাড়েন, অনেক ভিউয়ার্স হবে আর আপনার ভিডিওটা সবাই পছন্দ করে দেখবে। তো সেম ভাবে আপনিও সবার ভিডিওটা এভাবে করে দেখবেন, সফলতার মুখ অর্জন করতে পারবেন। যখন কিনা আপনি কাউকে ভালোবাসবেন না, কাউকে ভালোবাসা দিবেন না এবং আপনি কারো ভিডিও পছন্দ করবেন না, দেখা গিয়েছে আপনার ভিডিওগুলোকে সবাই এভাবেই দেখবে আর এভাবেই করবে। যাই হোক, আরেক পাশে কিন্তু বড়াগুলো সবগুলো ভাজা হয়ে গিয়েছে, এক পলকে দেখিয়ে দিলাম। এখন কিন্তু আবার লাকড়ি চুলায় রান্না করা হচ্ছে বুটের ডাল দিয়ে হচ্ছে লাল মুরগি। আপনাদের কাছে এই খাবারটা কেমন লাগে অবশ্যই কিন্তু বলবেন। আমরা হচ্ছে মাঝে মধ্যে এটা গরুর মাংস দিয়েও রান্না করি, খুব ভালো লাগে খেতে। মাটির চুলায় যখন রান্না করা হয় তখন কিন্তু দেখা যায় ধোঁয়ার কারণে অনেক সময় ভিডিওটা সুন্দর করে করা যায় না। আর কথাবার্তা ভুল ত্রুটি থাকলে সবাই কিন্তু ক্ষমার দৃষ্টিতে দেখবেন। লং টাইম কথা বলতে গেলে অবশ্যই কিন্তু সবার একটু সমস্যা ফিল করতে হয়। সেম ভাবে আমারও কিন্তু হয়। এই তো সবকিছু কষিয়ে নেওয়ার পরে এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। ফাইনালি রান্নাবান্না ওকে। এখানে হচ্ছে চিংড়ি মাছ আর বেগুন, সাথে মাছের তরকারি, বড়া আর হচ্ছে লাল মুরগি আর হচ্ছে ডাল। এই তো আজকে আমাদের মেনুতে এই খাবারগুলো ছিল। তারপর দেখেন আমরা এখানে কি, কি করলাম। যেহেতু ঈদ চলে এসেছে আমাদের বাসায় নতুন একটা ফ্রিজ আনা হয়েছে। তো এখানে হচ্ছে ফ্রিজটা সবাই মিলে উঠাচ্ছিল আর রাতের বেলায় হচ্ছে ভিডিওটা করা আমার এটুকু। তো এখানে সবাই মিলে আমরা দেখছিলাম ফ্রিজটা ঠিকঠাক মতো আছে কিনা। সাথে হচ্ছে আমার ভাই এটাকে এখন আনবক্সিং করলো। এই তো ফাইনালি আপনাদেরকে দেখিয়ে দিলাম ফ্রিজটা কেমন হয়েছে। অবশ্যই কিন্তু আপনারা বলবেন এটা হচ্ছে ২ পার্টের একটা ফ্রিজ। যাই হোক, আপনারা তো ভীষণ খুশি ২ ভাই মিলে এখানে দেখছিল সব ঠিকঠাক মতো আসছে কিনা। আর আমি হচ্ছে ভিডিও করে নিচ্ছিলাম। এই তো আজকের মতো ব্লগে কিন্তু অনেক কিছু দেখিয়ে দিলাম ফাঁকে, ফাঁকে। একটু দাঁড়ান, সামনে একটু অপেক্ষা করেন, দেখেন কি আসছে। তো ফ্রিজটা তো আপনাদের কাছে দেখিয়ে দিয়েছিলাম এবং ফ্রিজে আপাতত আমরা কি, কি রেখেছিলাম সবকিছু এখন দেখিয়ে দিব। বাসায় তেমন কোনো বাজার ছিল না। হালকা পাতলা কিছু ছিল তাই কিন্তু এখন রেখে দিলাম। আর হচ্ছে আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম। তো কেউ কিছু মনে করবেন না। আর হচ্ছে এই ফ্রিজের হচ্ছে ফাইনাল লুক। আমরা কিন্তু এই সাইডে হচ্ছে ফ্রিজটা রেখেছি। এই তো দেখেন আমার মেয়ের নাচ কিন্তু এখনো থামেনি আর তার নাচ অবশ্যই কিন্তু চলতেছিল আর সে সবসময় নাচতেই থাকে। আমার মেয়ের লাফালাফি ত্রিং ব্রিং আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু আপনারা বলবেন। আমার মেয়ে সবসময় আমাকে এভাবে করে আনন্দ দেয় আর আমি হচ্ছে তাতেই খুব খুশি হয়ে যাই। মাশাআল্লাহ দিলে সে খুব ভালোই হচ্ছে নাচ করে। তো আমি হচ্ছে মিউজিকটা লাগাতে পারি না, যেহেতু মিউজিক দেওয়ার কোনো রাইট নাই আমার, সেজন্য। আমার মেয়ের রঙ্গভঙ্গ দেখে আপনাদেররা কি বুঝলেন এবং আপনারা কি বুঝতে পারলেন? সে কি আদৌ নাচতে পারে ভালো করে? এখনো যদিও অনেক কিছু শিখিনি। তো আমি মনে করি যেতটুকু শিখছে অনেকটাই শিখে ফেলেছে। আজকের মতো এই পর্যন্তই। পরবর্তী ব্লগে দেখা হবে।